soir qu'un cabrón ne m'a touché. Attends-toi, caballero, personne ne m'a touché. La cocaïne, un crime à faire. Je suis une clandestine. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস, এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রাম রিলসে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব সহজে বানাতে পারবে। তো কিভাবে বানাবে, তো আজকের এই ভিডিওটাতে খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। সো গাইস, এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমরা একটা টেমপ্লেট ব্যবহার করব। আর ইন্ডিয়া থেকে হলে অবশ্যই কিন্তু একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএন ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবে, এখান থেকে সিম্পলি সার্চ অপশনে গিয়ে সার্চ করে নেবে ভিপিএন। তুমি এখানে ভিপিএন সার্চ করে নেবে। সার্চ করার পর এখানে অনেক ভিপিএন পেয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিকিউর ভিপিএনটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমার যেহেতু ডাউনলোড করাই আছে, তো এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে নেবে। ডাউনলোড করে ক্লিক করার পরে এই ভিপিএনটা কানেক্ট করে নেবে। যে কোনো একটা ভিপিএন কানেক্ট করলেই হবে, ইন্ডিয়া বা অন্য সার্ভার সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো এবার সিম্পলি ব্যাক করবে। ব্যাক করার পরে গুগল বা ক্রোমে যাবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখানে সার্চ অপশনে গিয়ে সিম্পলি সার্চ করে নেবে ব্রেড 5/5। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি VEAT ব্রেড 5/5 ANH CapCut Template সার্চ করে নেবে। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা রয়েছে এটা থেকেও করতে পারবে। এছাড়াও নিচের দিকে আসবে, এখানে অফিসিয়াল যে ভিডিওটা রয়েছে এটাও কিন্তু ইউজ করতে পারবে। তো আমি এই ভিডিও থেকে ইউজ করছি। তো প্রথমে কিন্তু আছে লিঙ্কটা, ওইটা থেকেও পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু খুব সহজে ইউজ করতে পারবে। তো এখানে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট অপশনে ক্লিক করবে। তার আগে দেখে নেবে অবশ্যই ভিপিএন কানেক্ট করা আছে কিনা। তো আমার ভিপিএন কানেক্ট করা আছে। এবার এখানে ক্লিক করবে, ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট অপশনটাতে ক্লিক করবে। জাস্ট একবার না হলে আরেকবার ট্রাই করবে, মানে টাচ করবে এখানে টেমপ্লেটে। টাচ করে অটোমেটিক কিন্তু আমার এখানে নিয়ে গেছে ক্যাপকাটে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই টেমপ্লেটটা দিয়ে কিন্তু আমরা এখন এই ধরনের ভিডিওগুলো বানাবো। তার জন্য ইউজ টেমপ্লেট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে এখানে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে চলে আসবে। এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারো, যে ফাইলে ফটোগুলো আছে সেখান থেকে নিতে পারো। তো আমি এই ফাইলটার থেকে কিছু ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে ফটোগুলো দিয়ে বানাতে চাইছো সেই ফটোগুলো এখানে দিয়ে নেবে। 5টা ফটো কিন্তু আবার রিভাইজ করে দিবে। তো আমি এখান থেকে 5টা ছবি বসিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5টা। এই ফটোগুলো 5টা ফটো বসাবে, এগুলো আবার রিভাইজ করে দিবে। রিভাইজ করার পরে কী করবে, প্রিভিউ যে অপশনটা রয়েছে যে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতেই পারবে যে এরকম হয়ে গেছে, এরকম ভিডিও কিন্তু হয়ে গেছে। এছাড়াও যদি ফটোগুলো চেঞ্জ করতে চাও বা ক্রপ করতে চাও সেটাও কিন্তু করতে পারবে। তার জন্য কি করবে, এই লেয়ারগুলো যে রয়েছে সেখানে ক্লিক করবে। এখান থেকে এডিট যে অপশনগুলো রয়েছে সেখানে ক্লিক করবে। এখান থেকে চাইলে ফটো চেঞ্জ করতে পারবে বা ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু ফটোগুলোর সাইজগুলো কিন্তু ক্রপ করে নিতে পারবে। তো আমার এরকমই তো এটা সেভ করার জন্য কি করবে, এখানে এক্সপোর্ট বলে যে অপশনটা রয়েছে উপরের দিকে সিম্পলি সেই অপশনটাতে ক্লিক করবে। এখান থেকে চাইলে পিকচার বাড়াতে পারো। তো আমি 1080তে রেখে দিচ্ছি। তো সেভ করার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটা রয়েছে জাস্ট সেখানেই ক্লিক করবে। আর এখানে 100% অবধি অপেক্ষা করে নেবে। তো ততক্ষণ ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল অপশনে ক্লিক করে রাখো। এরকমই নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই চ্যানেলে দিয়ে থাকি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আমার এখানে কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে ব্যাক করে নেবে। তো এখান থেকে ব্যাক করে এবার কী করবে, ক্যাপকাট অ্যাপটা যে রয়েছে সিম্পলি ক্যাপকাট অ্যাপটা ওপেন করতে পারো বা ইনশর্ট অ্যাপ দিয়েও করতে পারো। তো আমি ক্যাপকাটেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিউ প্রজেক্ট যে অপশনটা রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটো সেকশনে থাকলে এখানে ভিডিও সেকশনে চলে আসবে। তো ফটো সেকশনে থাকলে এখানে ভিডিও সেকশনে চলে আসবে। তারপরে কি করবে, যে ভিডিওটা টেমপ্লেটে বানিয়েছি এখন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, এটা মাত্র বানালাম। এখান থেকে এডিট অপশনে ক্লিক করে নেবে।
ক্লিক করার পরে এখানে দেখতেই পারবে ভিডিওটা এখানে চলে আসছে। তো এখান থেকে লাস্টের দিকে আসবে, আসার পরে যে এন্ড সেকশনে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবে, তাহলে আর থাকবে না। তো সাউন্ডটা চেঞ্জ করব, তার জন্য আগে মিউট সাউন্ড করতে হবে। তার জন্য এই মিউট সাউন্ড অপশনে ক্লিক করে দিবে, তাহলে এই ভিডিওটাতে আর সাউন্ড থাকবে না। নতুন সাউন্ড অ্যাড করার জন্য অ্যাডেড অডিও যে অপশনটা রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করবে। এখান থেকে যদি অডিও সাউন্ড দিতে চাও তাহলে সাউন্ড অপশনে ক্লিক করবে, আর যদি ভিডিও থেকে সাউন্ড নিতে চাও তাহলে স্ট্রাইক যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে এখান থেকে যে ভিডিওটা থেকে সাউন্ড নিতে চাইছো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবে। এই ভিডিওটা থেকে সাউন্ড নিয়ে নিচ্ছি। তো এই সাউন্ডটার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজে সাউন্ডটা কিন্তু অ্যাড করে নিতে পারবে। এছাড়াও এই সাউন্ডগুলো এই ভিডিওগুলো এখন কিন্তু ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে, ডাইরেক্ট সেখান থেকে ছাড়তে চাইলে সেখান থেকে সাউন্ড ইউজ করতে পারবে, তাহলে আর ক্যাপকাট অ্যাপে আনতে হবে না, টেমপ্লেটটা নিয়ে শুধু এখান থেকেই করে দিবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। তো সেভ করার জন্য সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করবে, এয়ার অপশনে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট হওয়া অবধি অপেক্ষা করবে। তো এখান থেকে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবে, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।